প্রথমে ব্রাজিল, তারপরে স্পেন, এবার পর্তুগাল। যেখানে বিশ্বমঞ্চে মেসি হ্যাট্রিক করেছেন, সেখানে রোনালদোর পায়ের জাদু দেখতে অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। রোনালদো স্কট বরাবরের মতো এবারও শক্তিশালী মন মানসিকতা নিয়ে এসেছেন বিশ্বকাপে। ম্যাচের শুরুটা হয় প্রত্যাশা নিয়েই। মাত্র ৬ মিনিটের ব্যবধানে পেত্রোনেসে বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের ভেতর থেকে নিখুঁত টাইমিংয়ে হেড দিয়ে বল জড়িয়ে দেয় জালের ভেতর। এরই সাথেই প্রথম গোল পেয়ে যায় পর্তুগাল। আর তখন মনে হলো ম্যাচটা মনে হয় একতরফাতেই গড়াবে। এবার ছোট ছোট পাস খেলে বিল্ড আপ করে মিডফিল্ডের মাধ্যমে আক্রমণ করে রবার্তো মার্তিনেজের দল। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ম্যাচের পুরোটা সময় বল তাদের কাছে থাকলেও সে বলকে আধিপত্য রূপ দিতে পারছিল না পর্তুগাল। অন্যদিকে কঙ্গো ম্যাচটাকে সুন্দরভাবে সাজিয়ে খেলেছেন। তারা মাঝমাঠে ৪-৪-২ ব্লক করে পর্তুগালের পুরো দলকে বাধা দিয়ে দিয়েছে। এদিকে রোনালদো পুরোটা সময় ছিল বিচ্ছিন্ন রূপে। তাকে নিয়ে যেন টিমের কোনো চিন্তাই নেই, এমনটাই বোঝা গেছে গত ম্যাচে। পর্তুগাল যখন আক্রমণে এসেছে ঠিক তখনই বল পুনরুদ্ধার করে দুই উইংয়ের মাধ্যমে পর্তুগালকে চেপে ধরেছেন কঙ্গো টিম। হাফ টাইমের ঠিক আগ মুহূর্তে একটি আক্রমণে মাসুকার উঠিয়ে দেওয়া জটিল বলকে পর্তুগিজ ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে হেড দিয়ে বল জড়িয়ে দেন জালের ভিতর। হাফ টাইমের ঠিক আগ মুহূর্তে এই গোলটা হওয়ার কারণেই হতাশা নেমে আসে পর্তুগাল টিমের। খেলা তখন ৪৫ মিনিট, ১-১ সমতায় থাকে দুই টিম। এই ম্যাচের কাহিনীটা যেন মনে করিয়ে দেয় ব্রাজিল এবং মরক্কোর ম্যাচের কথা। দ্বিতীয় অর্ধেও খেলার ফলাফল যেন একই রইল। পর্তুগালের সবচেয়ে দুর্বলতা ছিল লাইন ব্রেকিং পাসের অভাব। দলে এত ভালো ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও তাদের মধ্যে যেন কোনো ভালো সংযোগই তৈরি হচ্ছিল না এবং রোনালদোকে মাঝে মাঝে নিচে এসে বল স্পর্শ করা লাগতো। একসময় কঙ্গো বুঝে গিয়েছিল যে বল তাদের স্পর্শে থাকবে না, তাই তারা যে যার পজিশন থেকেই তাদের সর্বোচ্চটা দিয়েছে। তাদের করা ডিফেন্স এবং দ্রুত ট্রানজিকশন এবং অ্যাটাক সবকিছুর মূল উদ্দেশ্য ছিল পর্তুগালকে বল রাখতে দেওয়া, কিন্তু বিপজ্জনক জায়গায় খেলতে না দেওয়া। অন্যতম হাইপে থাকা দল সত্ত্বেও ১-১ সমতায় ড্র হয়ে যায় ম্যাচটি। এবার প্রথম বিশ্বকাপে ৪৮ দল হওয়ায় সবার জন্য কঠিন হয়ে যাচ্ছে প্রতিটা ম্যাচ। কে জিতে পারে আসন্ন এই বিশ্বকাপ? ফিফা রিলেটেড সমস্ত ম্যাচ আপডেট, ম্যাচ প্রেডিকশন, অ্যানালাইসিস এবং ব্রেকিং নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।